গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমার মেয়েরা ক্লাস কত চিজ বল খাবে, তার জন্য প্রেসারে বসিয়ে দিলাম 4টে আলু সিদ্ধ। আলুগুলোকে ঠান্ডা করার জন্য আমি ছাঁচড়িতে ঢেলে নিলাম। এরপরে আলুগুলোকে একটু ঠান্ডা করতে দিলাম। আলুগুলোকে ঠান্ডা করতে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। আমুল চিজ থেকে ছোটো ছোটো করে কিছু কিউব আমি চিজের কেটে নিলাম, যেগুলো আমার বলের মধ্যে দিতে হবে। এবার যে আলুগুলোকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেই আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটি গ্রেটারের মাধ্যমে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আমচুর পাউডার, চাট মশলা, ক্রাশ করা জোয়ান, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো এবং হাফ বাটি সুজি ভালো করে দিয়ে এগুলোকে একটি মণ্ড মাখিয়ে নেবো। কিছুটা মাখার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। মাখা হয়ে গেলে আমি এখান থেকে ছোটো ছোটো করে 15টি লেচি কেটে নিয়েছি। এবার এই লেচির মধ্যে আগে যে আমি আমুলের চিজ কিউব কেটে রেখেছিলাম এগুলোকে ভরে দেবো, দিয়ে এরকম বল আকারে শেপ দেবো। দেখুন আমার সব বলগুলো কিন্তু করা হয়ে গেছে। এবার তেল আমি গরম বসিয়ে দেবো মিডিয়াম আছে। আমার কাছে বিস্কুটের গুঁড়ো ছিল না বলেই রাস্কিটের বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছিলাম হালকা ড্রাই রোস্ট করে। এবার যে বলগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো এক এক করে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে ডিপ করব, যাতে প্রত্যেকটা বিস্কুটের গুঁড়ো এই চিজ বলগুলোর মধ্যে লেগে যায়। এই কাজটা একটু চেপে চেপেই করতে হবে এবং সাবধানে, যাতে চিজ বল ফেটে না যায়। একটু চেপে চেপে করলে বিস্কুটের গুঁড়ো সব চিজ বলের মধ্যে লেগে যাবে। এই দেখুন আমার সবগুলো চিজ বল মধ্যে বিস্কুটের গুঁড়ো লাগানো হয়ে গেছে। এই পুরো চিজ বলটি আমাদের মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে। তেল যেন অধিকমাত্রা গরম না হয়, তাহলে ওপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যাবে। আস্তে আস্তে করে আমি মিডিয়াম আছে সব বলগুলোকে দিয়ে দিলাম। এবার গোল্ডেন ব্রাউন অবধি আমি এটিকে ফ্রাই করব। এই দেখুন আমার চিজ বল কিন্তু রেডি। একটু সস এবং টমেটো দিয়ে সার্ভ করলাম আমার মেয়ে এবং হাজব্যান্ডকে। আপনারাও কিন্তু বাড়িতে এগুলো তৈরি করবেন। কেমন লাগে দেখতে?